এক কথাতে পৃথিবীর কোন কাজ কর্তা ছাড়া অসম্ভব। অসম্ভব নয়, অসম্ভব। এই যে সূর্যটা প্রতিদিন উঠছে কোন দিকে? পূর্ব দিকে। আর প্রতিদিন সূর্য তার তেজ কমিয়ে অন্ধকারে মানুষকে আবার বিশ্রামের জন্য রেডি করছে, রাত্রি দিচ্ছে। এই যে প্রতিদিন নির্দিষ্ট টাইমে ওঠা আর নির্দিষ্ট টাইমে ডুবে যাওয়া, আচ্ছা বলুন তো, এই মাথা থেকে তুলে ওই মাথা পর্যন্ত আনা, এটা একটা কাজ কি কাজ নয়? কাজ, কাজ। তাহলে এটা যদি কাজ হয়, এই পিছনে একজন কর্তা থাকতে হবেই কি হবে না? হবে। কর্তা ছাড়া এটা সম্ভব নয়। তার মানে নাস্তিক নাস্তিক থাকতে পারলো না, এটা গবেষণা করলে ঠিক বুঝতে পারা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে এমন কিছু জিনিস বর্ণনা করছেন, আল্লাহু আকবার, আপনি অবাক হবেন এগুলো শুনলে। আমরা যারা চাষি মানুষ, চাষবাস যারা করি মাঠে, দেখবেন ঠিক সন্ধ্যাবেলার দিকে কিছু বক পাখি বা এই ধরনের কিছু পাখি, তারা ডানা মেলতে মেলতে সারিবদ্ধ ভাবে এক প্রান্ত থেকে আর এক প্রান্তের দিকে যায়, যায় না? তারা দেখবেন এইরকম ভাবে ডানা মেলতে মেলতে, আবার কিছু পাখি আছে ডানা স্থির করে দেয়, এইরকম দুলতে দুলতে 2-4 মিনিট যায়, আবার 2-4 বার পাখাটা মেলে, আবার স্থির করে দেয়। দেয় কি দেয় না? আল্লাহ এই পাখিটার কথা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইউসিকুহুন্না ইল্লা আর-রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ বলছেন, তোমরা কি পক্ষী কুলের দিকে তাকিয়ে দেখো না? যখন তারা তাদের ডানা মেলতে মেলতে এক পর্যায়ে স্থির করে দেয়, কে তাদেরকে মহাশূন্যতে ভাসমান অবস্থায় রাখে? কে? কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছে, এগুলো কি তোমরা দেখো না?